গুড মর্নিং বন্ধুরা, আমি সেফলাল চলে এলাম আপনাদের কাছে ডেইলি লাইফ অ্যান্ড ব্লগ 73 আমার চ্যানেল নিয়ে। আজকে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা 20। সকালে উঠে বাজারে যেতে হয়। বাজারে গিয়েছিলাম কারণ আমার একটা ক্লাউড কিচেন আছে। এসে চা খাচ্ছি। আমি যখন আজকে সকালে বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন ঘড়ির কাঁটায় ছিল 8টা 30। আজকে আমার একটু দেরি হলো, তার কারণ এখানে একটা বিরাট ফেস্টিভ্যাল আছে আজকে। আমি সন্ধেবেলাতে সেটার ভিডিও শুট করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোরও চেষ্টা করব। এটা একটা অ্যানুয়াল ফেস্টিভ্যাল, গ্রাম্য দেবতা বলা হয়। তো দেখুন, আমি একটু নিচু হয়ে হয়ে দেখাচ্ছি। এই গরমের মধ্যে কলা দিয়ে, চিড়ে দিয়ে, আম দিয়ে চটকে খাবো। আমাদের দুটো মানুষ, দুটো কাঁকরোল নিলাম। কাঁকরোল ভাজা খেতে কিন্তু মন্দ লাগে না, বলুন। কাঁকরোল নিয়ে খেতে বলুন বা খাওয়াতে বলুন, কারণ ক্লাউড কিচেনে বানাবো, তো দুটো জিনিস ছিল না তার মধ্যে। সেই দুটো জিনিস নিয়ে এলাম। সেই দুটো জিনিস কি আনলাম? পেঁপে আর কাঁচকলা। আর একটা জিনিস এনেছি, জানেন সেটা হচ্ছে কি বলুন তো? এটা ম্যাঙ্গো লজেন্স। এই যে কেটে রাখলাম, এখনো একটাও ইউজ হয়নি। এবার আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে বেটা বুড়ো তো খুব লোভী, লজেন্স খাবে। না না স্যার, আমি লজেন্স খাবো না। কারণ আমার সুগার আছে, প্রেশার আছে, থাইরয়েড আছে, কোলেস্ট্রল আছে, আমার অনেক কিছু আছে, আমার আরো অনেক অসুখ বিসুখ আছে। সেগুলো না হয় নাই বা বললাম। আসলে আমার এখানে জোম্যাটো আর সুইগিতে আমার ক্লাউড কিচেনে যে ছেলেগুলো আসে না, কেউ বাচ্চা, কেউ বয়স্ক, কেউ আমার বয়সী, কেউ আমার থেকেও বেশি বয়সী, বা আবার কেউ অনেকে আমার থেকে কম বয়সী, কেউ কেউ একদম বাচ্চা ছেলে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ। তো ওরা না বড্ড ক্লান্ত হয়ে আসে। বাইরে তো প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। তো একটা লজেন্স, আম লজেন্স, কাঁচা আম, ম্যাঙ্গো মুখে দিলে মুখটা ভালো লাগে, আর একটু জল খাওয়াই। এইটুকুই আমার সাধ্যের মধ্যে যা করার চেষ্টা করি, সেটুকুই করার চেষ্টা করি। তো যাই হোক, আমি আজকে রাতে একটা বড় ব্লগ, হ্যাঁ বিস্কিট দিই না, শুধু নট অনলি বিস্কিট, আমি অনেক সময় যদি মিষ্টি বানাই বাড়িতে, আমি সেই মিষ্টিও দিই। যখন যেটা আমি বানাই ওদের জন্য আমি সেটা দিই। তো এবং ওরা প্রত্যেকেই আমাকে আঙ্কেল বলেই চেনে। আঙ্কেল কেসে হো, আঙ্কেল ক্যা বাত হ্যায়। রাত্রির 1টা অবধি চলে। কালকে একজন রাত্রিরে এসছে, মটন কষার একটা অর্ডার ছিল, তো মটন কষাটা আঙ্কেলকে না দেখলে সেদিন কালকে ছেলেটা আঙ্কেল কি করছে, আমি বলছি রান্না করছি না, আঙ্কেল একটু কথা সাড়া দাও। আঙ্কেল থোড়া আওয়াজ দো বাইরে থেকে, কারণ আমি রান্না করছি। আমার বন্ধু খাবারটা দিচ্ছে, বলে আঙ্কেল কিধার है आंटी? বলে আঙ্কেল খানা পাকা रहा है। বলে नहीं আঙ্কেল থোড়া আওয়াজ দো, বাস हो जाएगा। তো এই যে একটা মনের টান, এটা কিন্তু তৈরি করতে হয়, এটা নিয়ে কেউ পৃথিবীতে আসে না। তো সেইটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর আরেকটা কথা কি জানেন, ভালোবাসাটা এমন একটা বড় অস্ত্র, এমন একটা মহান অস্ত্র, যে ভালোবাসা দিয়ে না বিশ্বকে কেন, ঈশ্বরকেও জয় করা যায়। ঈশ্বরকেও জয় করা যায়। ঈশ্বর জয়ের জন্য ভক্তি লাগবে না, ভালোবাসা হলেই হবে। রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে যদি আমি বাহ্যিক রূপে একটুখানি শুধু এক ঝলক দেখি, রামকৃষ্ণ পরমহংসদেব নিজে মুখে খেয়ে মাতারাকে খাইয়ে দিতেন। ওই একটা ঝলক মানুষের কি মনে হতে পারে? মানুষটার মধ্যে একদম ভক্তি নেই। ঠিক আছে, নেই। আরে ভালোবাসা তো আছে। ভালোবাসা না থাকলে একটা নিজের মানুষকেই মুখ থেকে বার করে খাওয়ানো যায়, বাইরের লোককে কি খাওয়ানো যায়? যায় না তো। তাই আজকে না রাত্রির একটা দারুণ ভিডিও আমি শুট করব। বিশ্বাস করুন, দারুণ সাজিয়েছে লাইট দিয়ে। কারণ এখানকার লাইট দিয়ে সাজানো মানে সে কলকাতার মতো নয়, কিন্তু সাজায়, মানে সাজিয়েছে খুব ভালো লাগলো। এবং এই ফেস্টিভ্যালটা আমি এখানে বহু বছর ধরে আছি, বহু বছর ধরেই আমি অ্যাটেন্ড করি। প্রচুর মানুষের সমাগম হয়। তো আমি করতে গেছিলাম, ছোট ব্লগ হয়ে যাচ্ছে বড় ব্লগ। তো হোক, আর কি করা যাবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু আমার হয়েছে। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না কিন্তু।
আমি কিন্তু প্রচুর নস্টালজিক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি, করব আগামী দিনে। কিন্তু আপনাদের সহযোগিতা না পেলে মনটা সাড়া দেয় না। মনটা জানেন তো কেমন, মানে বোঝাই রোজ মনটাকে বোঝাই যে মন, তুমি তোমার নিজের আয়ত্তের মধ্যে থাকো। তুমি খুব সাদামাটা, তুমি কিন্তু বিরাট কারোর শরীরে আসনি, তাই তুমি খুব সামান্য একজন মানুষের মন, তাই তুমি সেইভাবে থাকো। কিন্তু মন বড় অবুঝ, জানেন, মন আকাশে উঠতে চায় সব সময়, বয়সকে বাধা হয়ে দাঁড়াতে দেয় না। মন বলে হঠাৎ করে একটুখানি বৃষ্টিতে ভেজ না, মন বলে হঠাৎ করে একটুখানি আনন্দে নেচে ওঠ না। তো সেইভাবে এই বুড়ো বয়সে এসে আমি কিন্তু চেষ্টা করি সেরকম করতে। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি চেষ্টা করব একটা সুন্দর ভিডিও নিয়ে আসতে, কিন্তু আমি নিজস্ব যে ভিডিওগুলো দিই সেগুলো না আপনারা ঠিক করে দেখেন না, এটা খুব কষ্ট হয়, এটা সত্যি ভীষণ কষ্ট হয়। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করবেন। টাটা।